প্রিয়জন ফিরবে এমন প্রতীক্ষা থাকে প্রতিটি প্রবাসী পরিবারের। দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে প্রবাসীরা ফিরলে উৎসবের আমেজ থাকে পরিবারে। সালেহ আহমেদ প্রবাস থেকে ঠিকই ফিরলেন, তবে পরিবারে নেই কোনো আনন্দ। শোকাহত পুরো পরিবার। কফিন বন্দী হয়ে নিথর দেহ ফিরল তার, তবে তিনি ফেরেননি। গত 28 ফেব্রুয়ারি আরব আমিরাতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান প্রবাসী সালেহ আহমেদ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঘড়ির কাঁটায় যখন বিকাল 3টা বেজে 20 মিনিট, তখন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী তার স্বজনদের কাছে পৌঁছে দিতে আসেন তার মরদেহ। মৃতদেহের কফিনটি কাঁধে নিয়ে বাড়িতে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সালেহ আহমেদের কফিনবন্দি মরদেহ বাড়ির আঙিনায় প্রবেশের সঙ্গে সঙ্গে চোখের জল ধরে রাখতে পারেননি পাড়া প্রতিবেশীরাও। আমাদের বড়লেখা উপজেলার একজন রেমিটেন্স যোদ্ধা ইরানের যুদ্ধের কারণে নিহত হয়েছেন। আমাদের এই রেমিটেন্স যোদ্ধার মরদেহ আজকে বাড়িতে আসতেছে। আমাদের এলাকার ছোট বড় সবাই আমরা শোকাহত। আমরা উনার বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমি আমার দলের পক্ষ থেকে, বড়লেখা উপজেলা বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাচ্ছি, যাতে আমাদের এই বিদেয়ী ভাইয়ের উনার পরিবারের প্রতি সহানুভূতির সহিত সমবেদনা এবং উনার পরিবারকে আর্থিক সহায়তা এবং সহযোগিতা করা হয়। গত 6 মাস আগে আইসলা দেশে স্বাভাবিক অবস্থায় গিয়ে আমরা সিলেট থেকে রিসিভ করছি, বাট এখন আমরা একটা রিজার্ভ করি না যে তাহলে এই অবস্থায় গিয়া আনা সরকারের কাছে জোর দাবি হইল গিয়ে আমার মামার ফ্যামিলিত আমার 3 ভাই 1 বোন, আর ভাই একটা থ্যালাসেমিয়া তার ট্রিটমেন্টের একটা লাস্ট স্টেপও আপনার জানুন। থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের লাগি প্রতি মান্থে ব্লাড দেওয়া লাগে। তার এখন লাস্ট স্টেপও বেদায় তার কিছু এক্সপেন্সিভ ওষুধ আছে যেগুলোর কস্ট আমরা ক্যারি করতে এখন খুব কষ্ট হইব, কারণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার লাগে আমরা একমাত্র মামা আসলা, এখন তাই না আমরা মাঝে নাই। এখন সরকারের প্রতি আমরা আকুল অনুরোধ আমরা ফ্যামিলিটারে সাহায্য করতা আর তার পাশে থাকতা। সংযুক্ত আরব আমিরাতে ইফতারের পর পানিবাহী লরি নিয়ে বের হন সালেহ আহমেদ। এ সময় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই নিহত হন তিনি। পরে দুই দেশের কূটনৈতিক উদ্যোগে 9 মার্চ সোমবার তার মরদেহ প্রথমে ঢাকায় আনা হয়। পরে সেখান থেকে আকাশপথে সিলেট MAG ওসমানী বিমানবন্দর হয়ে সড়কপথে সালেহ আহমেদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিকাল 5টায় বৃহত্তর গাজীটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে জানাজায় অংশ নিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে বাংলাদেশের আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী এবং প্রশাসন খুব সক্রিয় ভূমিকার মাধ্যমে, বিশেষ করে এখানে আমাদের ইউনো সাহেব 2-3বার এসেছেন, জনাব গালিব চৌধুরী সাহেব এবং জেলা প্রশাসক মহোদয় সবসময় খবর নিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এলাকার পক্ষ থেকে তাদের এই সক্রিয়তার জন্য, এবং সরকারিভাবে যতটা সহযোগিতা পাওয়া সম্ভব ওনারা যেন এই ভূমিকাটা রাখে। এবং প্রবাসে যে জায়গায় সে মারা গেছে, বিশেষ করে দুবাই কর্তৃপক্ষ তার এই মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দিলে তার পরিবার বাঁচবে, তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি এই অনুরোধ জানাচ্ছি। সালেহ আহমদ প্রবাসী যে দুবাই প্রবাসী মামলার দুর্ঘটনা যে মারা গেছেন, তাই আমার ফুফা, আর আমরা ওটাও চাই যে তাই এইরকম পরিস্থিতিতে মারা যাইবা আমরা কখনো ভাবি না। পরিবারের কাছে সালেহ আহমেদের মরদেহ হস্তান্তর করে নগদ অর্থ সহায়তা তুলে দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। চলমান সংঘাতে নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবকিছু করে আজকে আমরা পরিবারের কাছে আমাদের নিজ উদ্যোগেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সমস্ত তাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা লাশ দিয়েছি, এবং ওনার পরিবারকে আজকে তার দাফন কাফনের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 85,000 টাকা শুধু দাফন কাফন এইগুলো করার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে উপজেলা কমপ্লেক্সে ওনারা নগদ 20,000 টাকা দিয়েছেন, আরও 1 লক্ষ টাকা আগামীকাল দেবেন।
আমি জেলা প্রশাসক সাহেবকে বলেছি যে ওনার একজন ছেলে আছে থ্যালাসেমিয়া, তার চিকিৎসার জন্য কি ব্যবস্থা করা যায় আমাদেরকে জানাইতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর তার কর্মসংস্থানে যেহেতু উপযোগী কেউ নাই, তার বড় ছেলেকে আমরা দেখি কিভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। যুদ্ধ মানেই জীবন মরণ খেলা। সেই রক্তক্ষয়ী খেলায় ঠুনকো ছুতোয় মেতে ওঠে বড় বড় দেশগুলো, আর প্রাণ যাচ্ছে শত শত নিরীহ মানুষের, প্রিয়জন হারাচ্ছে পরিবারগুলো। কিন্তু প্রাণহানিগুলোর দায় কে নেবে, প্রশ্ন সাধারণ মানুষের। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।